কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। এ বিষয়ে সংসদ ভবনের এলডি হল থেকে সহকর্মী আরিফিন শাকিল আরও কিছু তথ্য আমাদেরকে জানাবেন। আরিফিন, বৈঠক কখন শুরু হচ্ছে একটু জানাবেন, আর এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে তথ্য থাকলেও আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। মূলত বৈঠক এর মধ্যে শুরু হয়েছে, কিছুক্ষণ আপনার সাথে কথা বলার ঠিক 5 মিনিট আগে বৈঠকের কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকের এই বৈঠকে আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আজকে মূলত সংবিধানের কিছু অংশ নিয়ে কথা বলা হবে। সেই সঙ্গে সবচেয়ে বেশি কথা বলা হবে যে ক্ষমতার ভারসাম্য নিয়ে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যের কথা বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে এবং বিএনপির 31 দফা যেটি রয়েছে সেই বিষয় নিয়ে মূলত আজকে বিএনপি কথা বলবে। এবং এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে কমানো যায় এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো যায় এবং সেই সঙ্গে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য এই ঐকমত্য কমিশন থেকে যে স্প্রেডশিট দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর উপর বিএনপির পক্ষ থেকে আজকে তাদের মতামত তুলে ধরা হবে। এবং সেই সঙ্গে আপনি জানেন যে বিচার বিভাগ নিয়ে গতকাল এর আগের বৃহস্পতিবার কথা হচ্ছিল, বিচার বিভাগের নিয়েও আজকে কথা বলার কথা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের কিছু বিষয় নিয়ে কথা বলবে এবং দুদক সংস্কারের যে বেশিরভাগ স্প্রেডশিট অর্থাৎ বেশিরভাগ যে মতামত ছিল বা সুপারিশ ছিল ঐকমত্য কমিশনের সেই বিষয়গুলো নিয়ে বেশিরভাগই বিএনপি একমত, আর সেই বিষয়গুলো নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে। তবে আজকের এই বৈঠকেই মূলত আরেকটি বিষয় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আপনি জানেন গত বৃহস্পতিবার কিছু বিষয় নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছে গেছে, তবে প্রক্রিয়াগত জটিলতা নিয়ে বিএনপি খানিকটা সময় চেয়েছিল। আপনি জানেন গত বৃহস্পতিবারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সেই বিষয়গুলো বিএনপি দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে ঐকমত্য কমিশনকে দলীয় অবস্থান জানানো হবে। অর্থাৎ বৃহস্পতিবার যে বৈঠকগুলো বিষয় নিয়ে একেবারেই ঐক্যমতে পৌঁছানো ছিল, কিন্তু কিছু বিষয় প্রক্রিয়াগত জটিলতা ছিল, সেই বিষয়গুলো সমাধান করা হবে। এবং আজকের এই বৈঠক শুরু হয়েছে, আজকে দিনব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকেই মূলত নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, দুদক এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনের যে সুপারিশ রয়েছে সেই সুপারিশগুলো নিয়ে বিএনপি তাদের দলীয় মতামত আজকে জানাবে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।